নমস্কার, কেমন আছো তোমরা? মৃত্তিকার সম্ভারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি তো তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তোমরা কেমন আছো জানিও কিন্তু। দেখো এখন সকাল 4:30 মতো বাজে, আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তাজপুর। ডেস্টিনেশন প্রায় 4 ঘন্টার, 188 কিলোমিটার পর্যন্ত আমাদের জার্নি। তো আমার কর্তামশাই তো দেখতেই পেলে বাঁধা সাদা করে আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। কতটা অন্ধকারের মধ্যে আমরা বেরিয়েছি সেটা বুঝতেই পারছো, তার উপর শীতকাল। তো ভালো রকমই ঠান্ডা ছিল বাইরে। তো আমরা তো পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি প্যাকড হয়ে বেরিয়েছিলাম। বেশ ঠান্ডা ছিল বাইরে, কিন্তু ভালো প্রোটেকশন নিয়েছিলাম। তো নেওয়ার পরও কি, সর্দি তো আর পিছু ছাড়ে না, সর্দি সেই লেগেই গেছে। যাই বা হোক, আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমাদের সামনে আরেকটা রাইডার যাচ্ছে, মানে এনারা দুজন ছিলেন। তো ওনারা আমাদের সামনে যাচ্ছিলেন, কিছুটা দূরে গিয়ে ওনারা দাঁড়িয়েছিলেন, আমরা ওনাদেরকে ওভারটেক করে বেরিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রাস্তা, মোটামুটি রাস্তাঘাট সবই ফাঁকা। তো শুধু একটুই লরি আছে, আর কিছু দূরপাল্লার যে বাসগুলো থাকে সেই সমস্ত বাসগুলোই যা একটু আছে রাস্তার মধ্যে। এছাড়া নর্মাল যাত্রী সেরকম রাস্তাতে নেই বললেই চলে। যাই হোক, কিছুটা দূর যাবার পর একটু গরম জল খেয়ে নিয়েছিলাম আমরা। গরম জলের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ বেশ ঠান্ডার মধ্যে বেরিয়েছি। তো ঠান্ডার জন্য তো একটু প্রোটেকশন আমাদের নিয়ে চলতেই হবে। তো যাই হোক, দেখছো বড় বড় লরিগুলো কীরকমভাবে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আবার আমরা সময় নষ্ট খুব একটা না করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের জার্নির উদ্দেশ্যে। তো যাই হোক, দেখতে পাচ্ছ রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা। এবার আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা বোঝা যাচ্ছে, যেহেতু দিনের আলো একটু একটু করে ফুটছে। তো এবার আস্তে আস্তে কুয়াশাটা বোঝা যাচ্ছে। তো এবার আসি মূল কথায়। আমরা তাজপুর যাচ্ছিলাম বেসিক্যালি চারজন বলতে আমি, আমার হাজব্যান্ড, আর ওই যে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ভাই বোন, মানে আমার হাজব্যান্ডের কালিগস। তো যাই হোক, এখন বর্তমানে আমরা যেখানে যাই সঙ্গে তো ওরা থাকেই ম্যাক্সিমাম টাইমে। তো ওরাও যাচ্ছে। এখানে উদ্দেশ্য দুটো ছিল আমাদের। গতদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির দিন যেহেতু হাজব্যান্ডের অফিস পড়ে গেছিলো, তাই সেরকম কিছু করা হয়নি, কোনো প্ল্যানিং ছিল না। অ্যানিভার্সারি বলতে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল। আর ভাইয়ের বার্থডে ছিল 13 তারিখে। তো বেসিক্যালি এই দুটো উদ্দেশ্যেই আমাদের যাওয়া। তো ভাইয়ের বার্থডেটা ওখানে সেলিব্রেট হয়ে যাবে, আর আমাদের একটা ঘোরাও হয়ে যাবে। আমরা তো আর অ্যানিভার্সারির উদ্দেশ্যে ঘুরতে আমরা যেতে পারলাম না, যেহেতু 12 তারিখে যাইনি। তো যাই হোক, ঘোরা হয়ে যাবে। কথা বলতে বলতে দেখো সূর্যি মামা আমাদের মাথার উপরে উঁকি দিয়ে দিয়েছে। খুব সুন্দর দেখতে লাগছিল, ক্যামেরায় অতটা সুন্দর আসেনি। তো যাই বা হোক, তবুও আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো কত সুন্দর। যাই হোক, তো আমরা আমাদের ফার্স্ট ব্রেক নিয়ে নিলাম এখানে। তো আমরা এখানে একটা টি ব্রেক নিয়ে নিলাম ছোট্ট মতো, 5-10 মিনিটের মতো। এরপর আমরা আবার আমাদের জার্নি শুরু করব। তো চলো দেখা যাক কতক্ষণে ওখানে পৌঁছাই। যাই হোক, খুব বেশি সময় আমরা নিইনি, ওই 10-15 মিনিট মতো টাইম নষ্ট করেছিলাম। দিয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে শুরু করলাম। আবার যথারীতি বাইকে উঠে আমরা এগিয়ে গেলাম আমাদের সামনের দিকে। যেহেতু খুব একটা বেশি দিনের জন্য যাইনি, একদিনের জন্য আজকে দিনটা সারাদিন কাটিয়ে আবার কালকে মোটামুটি 11টা-12টা নাগাদ আমাদের রুম ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হতো। একদিনই যথেষ্ট তাজপুরের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়াল দীঘা থেকে মোটামুটি এটা হচ্ছে, মানে এটার পর দীঘা আর কি, আরও 10-15 কিলোমিটার গেলে দীঘা। এই দেখো, আমরা আমাদের প্রথম টোলটা কিন্তু পেরিয়ে গেলাম গল্প করতে করতে। এটা ছিল আমাদের ডেস্টিনেশনের প্রথম টোল। যাই হোক, যেটা বলছিলাম, তো ওখান থেকে আর কি দীঘার দূরত্ব মোটামুটি আরও 10-15 মিটার গেলেই কিন্তু আমরা দীঘা পেয়ে যাব। তো দীঘা তো মোটামুটি যাওয়াই হয়। তো তার কাছাকাছি তাজপুর মোটামুটি ফাঁকা জায়গা, খুব একটা বেশি আর কি ক্রাউড ওখানে থাকে না, ভালোই লাগে। তো আমি যদিও ফার্স্ট টাইম গেছি, আমার হাজব্যান্ডের এটা নিয়ে প্রায় 4 থেকে 5 বার যাওয়া হয়ে গেছে তাজপুর। তো যাই হোক, ওর খুব ফেভারিট জায়গা। তো আমি ফার্স্ট টাইম গেলাম, তো আমারও একটা ফেভারিট লিস্টের মধ্যে কিন্তু তাজপুর অ্যাড হয়ে গেল। এই রাস্তা দিয়ে ক্রস করতে করতে আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। মানে আমরা ইচ্ছা তো আছে অবশ্যই নানা জায়গা ঘুরে দেখার, তবুও আমাদের
কাছে একটুখানি 2 পা তো নয়, একটুখানি দূরে দূরেই বেশ আমাদের অনেক কিছু দেখার মতো জায়গা বা উপভোগ করার মতো জায়গা কিন্তু আছে। তো যাই হোক, দেখো এই আমাদের সেকেন্ড টোলেও আমরা ক্রস করে গেলাম। তো মোটামুটি এখনও আমাদের জার্নি বেশ কিছুটা বাকি। তো তোমরা সাথে থাকো, তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। আর আমার এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, এই দেখো এখানে কিন্তু আরও একটা গ্রুপ ক্রস করলাম আমরা। মানে আমাদের মতো আমরা একা পাগল না, এরকম অনেক মানুষই আছে যারা সময় সুযোগ পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে ঘোরার উদ্দেশ্যে। তো যেটা বলছিলাম, এইরকম ভিডিও যদি তোমরা পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এখানে এখন সেকেন্ড ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এখানে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেব। ঠান্ডার মধ্যে অবস্থা খুবই খারাপ। তো এখন বাজছে তোমার মোটামুটি 8টার কাছাকাছি। তো কতক্ষণ ওখানে পৌঁছায় দেখি, এখনও মোটামুটি রাস্তা আছে 1 ঘন্টার মতো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। তো এখন এখানে একটু ব্রেকফাস্ট সেরে, খুব বেশিক্ষণ টাইম নেবো না, যতক্ষণ আর কি টাইম লাগে মিনিমাম সেইটুকু টাইম তো দিতেই হবে, সেটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ঠান্ডা ছিল সেই দিনকে। যাই হোক, আমরা হরিপদ হোটেলে দাঁড়িয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট ছাড়ার জন্য। সকালবেলা বিশেষ সেবে কিছু করিনি। হাজব্যান্ড নিয়েছিল ডিম টোস্ট আর আমরা নিয়েছিলাম মুড়ি আর ঘুগনি। বেশ ভালো লেগেছিল কিন্তু এখানের খাবারটা হালকা পাতলার মধ্যে। তো যাই হোক, আমরা আমাদের মিনিমাম টাইম নিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করে আবারও কিন্তু আমরা পেমেন্ট করে আমাদের জার্নির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এখন চারদিকে মোটামুটি ভালোই আলো বেরিয়ে গেছে, কিন্তু কুয়াশাটা মোটামুটি ছিল রাস্তার মধ্যে। তো যাই হোক, কুয়াশার মেঘ সরিয়ে সরিয়ে যেতে তো বেশ ভালো লাগছিল। দুদিকে ডাব নিয়ে এত সকাল সকাল বসে গিয়েছিল, তখন মোটামুটি করি তো ওই 9:30 এরকম কিছু একটা বাজে। তো যাই হোক, কুয়াশার মেঘ কাটিয়ে কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর খুব একটা বেশি রাস্তা বাকি ছিল না। এই সিঙ্গেল ওয়েটা ক্রস করলেই মোটামুটি আমরা তাজপুর ঢুকে যাব। আর তাজপুর থেকে বলেইছিলাম আগে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত গেলেই আমাদের দীঘা। যাই হোক, দীঘা আমরা যেহেতু যাচ্ছি না, দীঘার কথা তুলে এখানে লাভ নেই, তাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। যাই হোক, চারিদিকে পরিবেশটা দেখে এখানেই যেন মনটা বেশ খুশি খুশি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কখন সামনে ওই অসীম সমুদ্রটাকে দেখতে পাবো। যাই হোক, আমরা তাজপুরে ঢুকে গেছি আমাদের রিসর্টে। আর কিছুটা গেলেই মোটামুটি মিনিট খানিক গেলেই আমরা কিন্তু আমাদের রিসর্টে পৌঁছে যাব। ভাইরা আগেই পৌঁছে গেছে। আমরা একটা পাম্পে ঢুকেছিলাম তেল নেবার জন্য, তাই আমাদের একটু লেট হয়ে গেল। আমাদের একটু আগে ওরা জাস্ট ঢুকে গেছে। তো যাই হোক, আমাদের সাথে জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও। ঠিক আছে, সাথে থাকো, সঙ্গে থাকো। আরও অনেক কিছু যা যা আমরা করলাম সেগুলো তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না। আমাদের রিসর্টে তো রুম এখনও রেডি হচ্ছে। ওরা বলেই ছিল রুম মোটামুটি 11টা 11:30 নাগাদ রেডি হয়ে যাবে। তো তারপর আমরা রুমে ঢুকবো। তো আপাতত এই পর্যন্তই। এরপর বাকি যা যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখনের মতো টাটা।